লীগের বাহিনী আমাদের উপর হামলা করছে। আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। সম্পূর্ণ প্রস্তুত রয়েছি সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ বাহিনী আমাদের উপর হামলা করছে। আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। অসংখ্য শতাধিক আহত নারী শিক্ষার্থী আছে প্রায়। আমরা যখন বেশি ছাত্র ছিলাম ৭১ সাল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমনভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা দেখতে কি অবস্থা। আমরা কি এই দেশে থাকি? কারণ এখানে ডাক্তার নাই। আমরা প্রথমে আসার পরে তালা লাগায় চলে গেছে, পরে একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে বলছি আসতে, সে বলছে 20 মিনিট পরে আসবে। প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। এখানে কি করতেছে না করছে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার। অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি, যে আপনারা দেখতেছেন সে হাঁটাহাঁটি করতেছে, পরে অনেকে চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো, এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো, যে যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। অভাব নাই। না, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল। আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের ওপরে একটা হামলা করেছে, এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম। খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি। আমরা তাদেরকে, আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমরা স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের, আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টকাই এনে তার আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে, অনেকের মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভাঙে। হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমবেত হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটি রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে,
রাজাকারদের তোষণে রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব, এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। যেমনটা আসলে শুনছিলেন দর্শক, আমরা আরেকবার যাবো ওনার কাছে যে আসলে কি কারণে আসলে এই ছিল আসলে এখান থেকে আমার কাছে যে ছাত্রলীগের কর্মসূচি এবং তারা যে রাজু ভাস্কর্যে আসলে মুভ করবে। রিডিং রুমে ঢুকে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করলো, তারা কিভাবে আমাদের, এই যে দেখেন আমার মাথা ফেটে গেছে, তারা কিভাবে আমাদের কিট ক্যাপ্টেন মারলো, আমাদের মিনিমাম 50 জন শিক্ষার্থী আহত। কিন্তু ওরা যেটা করেছে এটা 25শে মার্চের গণহত্যার যেই আন্দোলন ছিল, মানে পাকিস্তানের আমাদের উপর যে হামলা করেছে, এটার থেকে বর্বর আন্দোলন ওরা আজকে করেছে। বিজয় আমি বলি, আমাদের 20টা বাইক বলছে না, আমি বলি, বাইক বলছে, কিভাবে ওরা এটা করলো? আমার আচ্ছা এই বাইকটা আমার, হ্যাঁ আচ্ছা এই বাইকটা আমার, এই বাইকটা হলে এখানে রেখে আমরা আমাদের মতো দৈনন্দিন কাজ করছি। এর মধ্যে ওরা হলে ঢুকে বিভিন্ন রুমে ইট পাটকেল মারে, আমাদের মারছে, সেগুলো আলাদা কথা। কিন্তু কিছু আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। আমরা তো ওদেরকে কিছু বলিনি, এদের বাইক ভাঙচুর করে আমাদের উপর হামলা করেছে, তখন আমরা আমাদের এই শিক্ষার্থীদের উপর বেদরক হামলা চালিয়েছে। আপনারা জানেন না হামলা চালাইছে। আমি ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স ওরে যেতে দেন ভাই, হসপিটালে যেতে দেন। এই যে ছবি, আচ্ছা ঠিক আছে, লাইভ হবে, লাইভ হবে, ওকে ওকে ওকে। আচ্ছা ফিটটা দিয়ে কেন সব পাড়ায় রাখতেছেন কামাল ভাই? ফিটে থাক। এই